যতক্ষণ তোমাদের জন্য নয় কেন তোমরা স্বর্গের মধ্যে এসেছো? চলে যাও স্বর্গ পরিত্যাগ করে। তাদের যদি মায়া থাকে তাহলে আজ স্বর্গরাজ্যে দাঁড়িয়েও না আমাদের রাজা দেবেন্দ্র বাসনের যদি জানতে পারে তোমাদের আর লক্ষ্যে নেই, তোমাদের তৎক্ষণাৎ বধ করে দেবে। যাও তোমরা এখান থেকে সরে যাও, চলে যাও, আমাদের সে বাধা দিও না। এসো সখী, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে করে যুদ্ধ পরাজিত হয়ে গিয়েছে পালায়ন। তবে কি রাজ্যে সর্বরাজ্য থেকে পালিয়েছে সেই দেবেন্দ্র তোমাদের মায়া তো করেনি, তাই আমরা এসেছি। আমরা তোমাদের আমাদের কাছে বসিয়ে তোমাদের রানী করে রাখবো। নারী না বলে রানী না রাত কোনোদিনও পারবি না। আমরা যাবো না। কে কোথায় আছো আমাদের রক্ষা করো। কেউ আসবে না, সত্যি কেউ আসবে না। এই নির্জনে এই সত্যরে আমরা দুই ভাই সত্য মিলে আজ তোমাদের উপরে যে অন্যায় অত্যাচার করবো তা দেখে ৩৩ কোটি দেবতা হাঁটিয়ে উঠবে। তারা বুঝতে পারবে এই সর্বরাজ্যে মানুষ আনন্দে এসেছে। তারা দেবতারা চলে যাবে আর আমরা তোমাদের এই স্বর্গে সুখে করবো বসবাস। ভাড়া দাও প্রিয়তম। না এগুবে না বলছি। কে কোথায় আছো? একটিবার আমাকে রক্ষা করো। কেউ আসবে না সুন্দরী, কেউ আসবে না, শুধু তোমরা দুজন আর আমরা দুজন। আমাদের চোখে ধরিয়েছিস জল বলে সে নারীকে মাতৃ আসনে বসে তোদের পুজো করার কথা ছিল। সে নারীকে মাতৃ রূপে তোদের দেখার কথা ছিল। সে নারীকে স্নেহ ভালোবাসা দিয়ে মাথায় করে রাখার কথা ছিল। তা না করে নারীর উপরে তুলেছিস হাত, নারীর উপরে করেছিস অন্যায় অত্যাচার। আমাদের চোখের জল বৃথা যাবে না। আজ তোদের আমরা দুজনে করলাম সে নারীর মোহে মত্ত হয়ে আজ নারীকে করেছিস অপমান। সেই নারীর হাতে হবে তোদের মৃত্যু। কেমন সে নারী, কোথায় সে নারী? দেখতে বার যদি আমি দেখবে তারে যুদ্ধে করিলাম অপমান। এসো শুনব, এসো শুনব, দেবতারা কোথায় যেন তারা পালায়ন করেছে। কোন গহ্বরে লুকিয়েছে তারা? তারা কি পাহাড়ের গহ্বরে লুকিয়ে আছে? আমাদের সম্মুখে বেরোতে করেছে সেই দুর্বল নারী। দেখতে হবে কোথায় সেই নারী। চলো
তবে কি কোনো অশুভ শক্তি বলেছে স্বর্গের উপরে কোথায় ব্রহ্মদেব? আমায় লেগেছেন দেবেন্দ্র বাসুরাজেন্দ্র। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব লেগেছে বলে আসল কেন এত করছেন? আজ স্বর্গের উপরে কেন নেমে এসেছে কালো ছায়া? কেন স্বর্গে ভাবিধারান্তর হয়েছে? কেন স্বর্গ রাজ্যের এই অবস্থার প্রজাপতি ব্রহ্মা? আমি তো বুঝতে পারছি না দেবেন্দ্র বাসুর রাজা ইন্দ্র। এই স্বর্গের পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে আগামী দিনে কোনো খারাপ সংকেত এসেছে। তাই সেই নারীরা কাঁদতে কাঁদতে ছুটে চলেছে সেই দেবেন্দ্র বাসুর রাজা ইন্দ্রের কাছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাদের রক্ষা করো, রক্ষা করো মোর প্রতিধন। ওগো দেবতাগণ, কেন তোমাদের রাখি ছল ছল? কেন বিশাল বদন? তোমাদের রাখি পাতে জল? কি হয়েছে সখী? একটিবার বল খুলে, মনে হলো কি সঞ্চল থেকে মুক্ত। ওগো দেবতা, ওগো ব্যথা হারি মোর। আজ স্বর্গে কালো ছায়া ধূমকেতুর মতো এসেছিল। সেই শম্ভু আর নিঃশম্ভ বারবার তাদের ধরেছি হাতে পাই। শোনেনি মোর কোনো মানা, আমাদের উপরে করেছে শারীরিক অত্যাচার, আমাদের কি করেছে ছেলেমেয়ে। তাই তো আমরা আর কোথাও না গিয়ে এসেছি তবু চরণ তলে। বিচার চাই গোবর দেবতা, বিচার চাই। বিচার করো সেই সম্ভবনে সম্ভরে, যে সর্ব রাজ্যে এসে নারীদের উপরে করেছে অন্যায় অত্যাচার। এই অত্যাচারে আমরা প্রতিকার চাই দেবতা। বল্ল শুনেছেন প্রজাপতি ব্রহ্মা শুনেছেন। যাও সখীগণ, তোমাদের চোখের জল বৃথা যাবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি দেবতা রাজা ইন্দ্র। আজ থেকে যুদ্ধ শুরু হবে শঙ্খপুরে। আমিও দেখতে চাই কোথায় সেই শম্ভ নিঃশম্ভ, কেমন করে করবে শম্ভ রাজ্য জয়। যে হাত দিয়ে নারীদের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা, সেই হাত দিয়ে নারীদের উপরে করেছে অন্যায় অত্যাচার। এই অন্যায় অত্যাচারের প্রতিকার করব আমি। তোমরা গৃহ ফিরে যাও, যে যাও স্থানে যাও মোর সখী। বেশ, তাই যাচ্ছি প্রভু, তাই যাচ্ছি। সখীরা চলে গেল। তাই প্রজাপতি ব্রহ্মাকে বলছে, ওগো প্রজাপতি ব্রহ্মা, আপনি সামান্য সাধনার বলে, সামান্য দানবের মোহে ভুলে তাদেরকে করেছেন অমরত্ব বর। সেই অমরত্ব বরের সঙ্গে আজ সর্বোপরি এসে সে করেছে নারীদের উপরে অন্যায় অত্যাচার। রাজা দেবেন্দ্র বাসুর রাজা ইন্দ্র, আমি সত্যই দুর্বল, আমি সেই প্রজাপতি ব্রহ্মা। আমাকে ধ্যানে জেগে ডেকে আমার মোহে করে তারা দিয়েছে অমরত্ব বর। তবে হ্যাঁ, এর কি প্রতিকার নাই প্রভু? আছে আছে দেবেন্দ্র বাসুর রাজা ইন্দ্র, আছে প্রজাপতি ব্রহ্মা, এর প্রতিকার আছে। আজ থেকে আমাকে আর আপনাকে দুজনকে মিলে আমাদের স্মরণ করতে হবে সেই আত্মা শক্তি মহামায়াকে। সেই আত্মা শক্তি মহামায়াকে স্মরণ করে তাকে বরদান করে তার ত্রিনয়নের জ্যোতি দিয়ে এমন এক নারীকে করতে হবে এই পৃথিবীর বুকে সৃজন। সেই নারী করবে ওই শম্ভকে বর বলে। বেশ, তাই হবে দেবেন্দ্র বাসুর রাজা ইন্দ্র, তাই হবে। আজ থেকে নয়, এখন থেকে সেই রাক্ষসের প্রতিকার করতে চাইলে এখনই আমরা সেই আত্মাশকে মহামায়াকে স্মরণ করব। বেশ,
আমি তো শ্রামে অচেতন কেন আমায় করেছে চেতন কিসের কারণে আমার আশায় মত্ত ধামে বল্লভ জননী ওগো গর্ভধারিণী ওগো জগতে পারিণী তুমি আজ দেবতারা করেছে বড় সংকটে তাই তো তোমায় করিয়াছি আনায়ন তাই তো তোমায় করেছি জাগ্রত কিসের কারণে আমায় করিয়াছে জাগ্রত বিবাহ প্রয়োজন আছে আমার এই বন্ধুধামে আছে আছে মগো তোমার বড় প্রয়োজন ওগো আত্মা সত্য মহামায়া 33 কোটি দেবতা তোমাকে করিবে বর এমন একজন নারীকে তোমার নয়নের শক্তি দিয়ে সৃষ্টি করো সে দমন করতে পারবে আগামী দিনে ওই শম্ভু যারা সর্বরাজ্যে এসে নারীদের উপরে করেছে অন্যায় অত্যাচার নারীদের উপরে করেছে অসম্ভব অত্যাচার নারীর চোখের জলে ছড়িয়েছে অসম্মান করেছে স্বর্গের রাজ্যে তাদের বিরাম তাই হবে দেবতা ওগো ভেমের গুরু ব্রহ্মা ওগো দেবাদিদেব ভোলা মহেশ্বর আজ কৈলাস পর্বত থেকে তুমি আমায় করো আশীর্বাদ আমি জানো এই জগৎ কল্যাণের জন্য এমন এক নারীকে গরিব সৃজন সেই নারীর দ্বারাই জগতের যেন হয় মুক্তি তাই দেখো মোর আশীর্বাদ আজ আত্মার সত্যি মহামায়াকে মাগো সবাই মিলে নিতাই গৌরী প্রেমানন্দ গানে হরি হরি বল হরি বল হরি বল ও মায়েরা আপনারা উলু বাড়িতে রেখে এসেছেন নাকি উলু রেখে এসেছেন ভালো করেছেন আজ তোমায় করেছি আশীর্বাদ 33 কোটি দেবতা তোমার সাথে আমরা আসি তোমার শক্তি দিয়ে তোমার নয়নের জ্যোতি দিয়ে তুমি সৃজন করো সেই নারী তার নাম দেবে তুমি করবে তার নামকরণ তোমাকেই বলে দিতে হবে তার এই ধরার আশার কারণ বেশ তাই হবে আপনার এবার আসুন ভাই দেবেন্দ্র বাদশাহ রাজা ইন্দ্রপ্রণ ভাগ করেছে ব্রহ্মলোকে
সত্যি মহামায়া আজ তার ত্রিনয়নের ছবি দিয়ে আজ সৃজন করলে সেই রাক্ষসী কালী কালী নামে পরিচিত হবে সেই বিশ্বজননী। তাই বলছি মা, কিসের কারণে আমায় এনেছো এই মন্ডলকে? এবার একটু প্রয়োজন আসে মোর এই মন্ডধামে। বল্লভ আমার বংশে তোমার সৃষ্টি, তাই তো তোমায় বলতে পারি না মা। আজ তুমি আমার হলে দ্বিতীয় দেহ থেকে তাই তুমি আমার সর্বমন হয়ে আজ তোমাকে বললাম আদেশ, যাও সেই মস্তকে যে অসুর স্বর্গ রাজ্যে এসে নারীদের গুলি করেছে অন্যায় অত্যাচার, নারীদের চোখে জড়িয়েছে জল, সেই শম্ভু আর শম্ভুকে করবে তুমি বধ। তোমার কারণে জগৎ পাবে মুক্তি, জগতের বুকে তুমি পাবে পূজা। তাই তো তোমায় বলি আসছি আজ থেকে তোমার বসন করে দিলাম আমি উন্মোচন। Thank you.